কিসের মিছিল? যে এমপি ও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। ওই চিঠিটার নিচের 2 নম্বর ক্লজে লেখা আছে, মাননীয় মন্ত্রী অনুসন্ধান করত, তারপরে সিদ্ধান্ত দিবেন। এই এনটিআরসি 2004 সালে এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলে এই এনটিআরসি আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম। এই তো গতকাল রাত্রে আবার শুনলাম যে মিছিল হচ্ছে। কোথায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে, জগন্নাথ কলেজের ইউনিভার্সিটি মিছিল রয়েছেন, সেখানে মিছিল হচ্ছে। কিসের মিছিল? যে এমপি ও শিক্ষকদেরকে ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে। হু সেড ইট? একটি মিটিং এর রেজুলেশনের আলোচনার জায়গাটুকু কেটে কোন গুপ্ত এক লোক মন্ত্রণালয় থেকে আলোচনায় যতটুকু হয়েছে অতটুকু কেটে দিয়েছে, কিন্তু তার নিচে যে রয়েছে মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনের ছাত্ররা তারা মিছিল শুরু করলো। মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত? এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত? এটা কি দলীয় সিদ্ধান্ত? একবারও ভাবে না। চিলে কান নিয়ে গিয়েছে, শুনেছে চিলের পিছনে দৌড়াচ্ছে, একবারও কানে হাত দিয়ে দেখে না আমার কানটা রয়েছে কিনা। স্ট্রেঞ্জ পরিবর্তন। আমি তো 2001 থেকে 2006 মন্ত্রী ছিলাম, প্রতিমন্ত্রী দায়িত্বে ছিলাম। এই ধরনের ভাবনায় অন্তত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো এই ধরনের উস্কানিতে তারা ব্যস্ত হতো না। আজকে কি হলো? উস্কানিতে তারা ব্যস্ত। এই এনটিআরসি 2004 সালে আমি নিজে এই শিক্ষকদেরকে মর্যাদা দেওয়ার জন্য আমি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বলে এই এনটিআরসি আমি নিজে প্রতিষ্ঠিত করেছিলাম। দিস কনসেপ্ট আই গট ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এবং সেখান থেকে এসে এনটিআরসি তে পরীক্ষা দিয়ে একজন শিক্ষক সার্টিফিকেট পাবে, মানে হি ইজ এ কোয়ালিফাইড টিচার ফর 3 years. দিস সার্টিফিকেট ইজ ভ্যালিড ফর 3 years. কারণ শিক্ষকতায় না থাকলে, লেটস সে আই ওয়াজ ফার্স্ট স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, এখন কি কেমিস্ট্রি কোনো থিওরি আমার মনে রয়েছে? ফিজিক্স এর ম্যাথ পড়েছি, আমি কি পড়াতে পারবো? সেই জায়গাটিতে আমরা তখন এই অযাচিত প্রতিষ্ঠান যেন না হয়, কোয়ালিটি এডুকেশন যেন হয়, কোয়ালিটি টিচার যেন হয়, সেই জন্য আমরা এটা করেছিলাম। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার এসে এটাকে তারা এনটিআরসি থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করলো। তারা 12তম থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারছে না, তাদের বয়স পার হয়ে গিয়েছে। আমি রাস্তায় গাড়ি চালানোর সময় আমার গাড়ির নিচে এসে মাথা দিয়ে দেয়, তাদের বয়স নেই। 18তমতে প্রায় 10,000 শিক্ষককে এনটিআরসি লাইসেন্স দিয়েছে, সার্টিফিকেট দিয়েছে, তাদের চাকরি দেয়নি, তাদেরও বয়স পার হয়ে যাচ্ছে। অপরদিকে 77,000 পোস্ট ভ্যাকেন্ট হয়ে গিয়েছে। অপরদিকে তারা যে অ্যাপয়েন্টমেন্টগুলো দিয়েছিল, ওই নোয়াখালীর এক শিক্ষককে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, কুষ্টিয়া রংপুরেরটা দিয়েছে, খাগড়াছড়িটা দিয়েছে, লালমনিরহাট। এই ট্রান্সফার সে কি বিশাল কাজ। 5 মাসে পারলাম না টেলিটকের কাছ থেকে একটি প্রোগ্রাম পেতে, প্রত্যেক সপ্তাহে আমাকে প্রোগ্রাম দিচ্ছে ট্রান্সফারে। দ্যাটস হাউ দ্য গভর্নমেন্টস রান। ইটস নট এ প্রাইভেট বিজনেস সেক্টর যে আজ বলবো কালকেই কাজ হয়ে যায়। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ট্রান্সফারটাকে আমাকে করতে হবে, 9,000 শিক্ষককে নিয়োগ দিতে হবে। তারপরে 77,000 থেকে 9,000 চলে গেলে এদের মধ্যে আবার আমাকে রেকর্ড বের করতে হবে, করে তারপর তাদের পরীক্ষা দিতে হবে। Do you realize NTRC doesn't have that kind of manpower? PSC মন্ত্রী হওয়ার পরেই প্রতিদিন চিঠি দিচ্ছি, প্রতিদিন মিটিং করছি পিএনসি চেয়ারম্যান সাহেবকে বসে যে আমার শিক্ষক চাই, আমার শিক্ষক চাই।
এ যাবৎ বোধহয় 200 শিক্ষকও দিতে পারেনি। ভেবে দেখুন, দিস আ প্রবলেম। কিন্তু উই মাস্ট অ্যাড্রেস ইট। এর মাঝখানে হঠাৎ করে বলল যে ৭৭,০০০ শিক্ষকের ভাগ্য নিয়ে সিনেমিনি করা খেলা হচ্ছে। আমাকে তো আগে তাদেরকে সার্টিফাইড করতে হবে, তারপর আমাদের চিন্তা করতে হবে হুইচ সিস্টেম ইজ বেটার টু গিভ দেম অ্যাপয়েন্টমেন্ট। আর একজন ছাত্র যখন শিক্ষকের সার্টিফিকেট পাবে এবং তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেই হবে, এখানে কোনো দুর্নীতি চলবে না, হুএভার দ্যাট দ্য ইনস্টিটিউশন। কিভাবে দুর্নীতি করবে? আমার ডিমান্ড রয়েছে, লেসে ৭৭ থেকে ৯ বাদ দিলে কত হয়? 68,000। আমি তো 68,000 স্পেসিফিক সার্টিফিকেট দিচ্ছি। I'm not giving 68,500 certificate. I'm qualifying them for each position one. তো সেখানে কে তার থেকে ব্রাইবিং করবে? Is it possible? আর আজকের দিনে যেই মিডিয়া আর যেইভাবে লোকালি ফ্রিল্যান্সার কিছু হওয়ার আগেই তো দিয়ে দেয়। আমি আমার 90% অ্যাকশন নিচ্ছি। এই যে ফ্রিল্যান্সার যারা আছে লোকালি ভিডিও করে, মাঝে মাঝে অতিরঞ্জিত করে। যেমন মনে করেন প্রাইমারি স্কুলের খাবার, এই খাবারে 4টি অ্যাকশন আমি নিয়েছি এই লোকাল সাংবাদিকদের ভিডিও ক্লিপ দেখে। আবার একটি ভিডিও ক্লিপ দেখলাম, একটি ঝুড়িতে 20টি ডিম পচা। আমি খুব উদ্বিগ্ন হয়ে গেলাম। সাথে সাথে আমি আমার শিক্ষা অফিসারকে কল করলাম। বলে না স্যার, এটা পচা না। ওটা কি? বলে ওই পচা ডিম কালেকশন করে কন্ট্রাক্টর ঝুড়িতে রেখেছে, কারণ সে এই 20টি ডিম ফেরত দিয়ে মালিকের কাছ থেকে 20টি ডিম ফেরত নেবে। পচা তো পড়তেই পারে, আমরা মার্কেটিং করলে পচা হয় না, ফেরত দেই না। সেটা সে কালেকশন করেছে, করে ঝুড়িতে রেখেছে। তা আমি আমার শিক্ষা অফিসারের কথা বিশ্বাস করলাম না। ইউনো সাহেবকে কল করলাম, বলে স্যার ঘটনা তো এটা। তাও বিশ্বাস করলাম না, কারণ রিলেভেন্ট কাউকে বিশ্বাস করি না। করলাম আবার ওসি সাহেবকে কল। ওই যে স্যার অতিরঞ্জিত করা শুরু করেছে। এটা তো তারা কালেকশন করে নিয়ে যাচ্ছে ফেরত নেওয়ার জন্য। Where would I go? Think about it. আমি শিক্ষকদের প্রতিষ্ঠান প্রধানের জন্য অ্যাপ্লিকেশন নিয়েছি এবং তাদের পরীক্ষা নিয়েছি। 52,000 পরীক্ষা নিয়েছে, পাস করেছে 15,000। আমার আসন রয়েছে 11,150টি। মামলা ভাইবা নিতে পারছি না। কিছু হলেই মামলা। কারা মামলা করে? এমপিও শিক্ষকরাই মামলা করে। কারা মামলা করে? এমপি শিক্ষকরা, যারা শিক্ষক প্রতিনিধি হচ্ছেন গ্রুপে গ্রুপে, তারা মামলা করে। একটি মামলা হলেই ব্যাস আটকে গেল। I have 30,000 cases against this education ministry. Whatever I go, whatever I touch, মামলা। আর অপর দিকে কেউ বুঝে কেউ না বুঝে মিটিং মিছিল করে ফেলে। কালকে যে জন্য রাত্রেবেলা মিছিল করলো, ওই চিঠিটার নিচে 2 নম্বর ক্লজে লেখা আছে, মাননীয় মন্ত্রী অনুসন্ধান করত, তারপরে সিদ্ধান্ত দিবেন। তো সেইটা নিয়ে কি মিছিল করতে পারে? মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেই মিছিল হয়ে। হাউয়ার